আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে আজকের লাইভ গণিত ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো, ঝটপট খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। আমাদের ক্লাসটি আর 1 মিনিটের ভিতরে শুরু হতে যাচ্ছে। তার আগে তোমরা এই পোস্টটাকে সবাই মাঝে শেয়ার করে দাও, যেন আমাদের এই ক্লাসটি সবাই আজকে দেখতে পারে। আজকের ক্লাসটি মূলত নবম শ্রেণীতে যারা তোমরা আমাদের বাউনি স্কুলে সিলেবাস ওয়াইজ পড়তেছো, অর্থাৎ হাফিয়াল পরীক্ষার নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অর্থাৎ 9.1 ত্রিকোণমিতি থেকে আমি আলোচনা করব। তবে হ্যাঁ, আমি গত ক্লাসেও ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। সেখানে দশম শ্রেণীর শিক্ষার্থীরাও ছিল, কারণ তোমরা দীর্ঘদিন লকডাউন থাকার কারণে তোমরা কিন্তু ক্লাসগুলো বা পড়ালেখা অনেকটাই ভুলে গিয়েছো। তাই আশা করি ত্রিকোণমিতির এই বেসিক ক্লাসগুলো দেখলে তোমাদেরও অনেক উপকার করবে। সুতরাং তোমরা আর দেরি না করে এখনই আমাদের ক্লাসের সাথে যুক্ত হয়ে যাও। আমি একটু দেখে নেই যে আমার সাথে আজকে ক্লাসে কারা কারা যুক্ত আছে এবং আমার শব্দ এবং কোনো রকম সমস্যা, দেখতে সমস্যা আছে কিনা তোমরা আমাকে একটু ঝটপট কমেন্টসে জানাও। আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইতিপূর্বে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই যুক্ত থাকার জন্য এবং আশা করি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তোমাদেরকে আজকে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট সৃজনশীল আমি প্র্যাকটিস করাবো। তার আগে আগের ক্লাসের কিছু তোমাদের আমি অর্থাৎ রিভিশন দেবো, অর্থাৎ যারা আগের ক্লাসটি দেখতে মিস করেছো তারাও আজকে আবার ভালোভাবে দেখো। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। আজকে ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের মাঝে আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র গণিত শিক্ষক, আহমেদ বোন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমার মনে হয় তোমাদের বেশি আর প্রথম থেকে আলোচনা করার দরকার নেই। ত্রিকোণমিতি যেহেতু গত ক্লাসে প্রথম দিন আমি নিয়েছি, তাই ওটা নিয়ে অর্থাৎ প্রথম থেকে আলোচনা করব না। তোমরা জানো যে ত্রিকোণমিতির অনুপাত 3টি এবং সেই অনুপাতগুলো একটা সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজে যে কোণ, অর্থাৎ এ কোণ এবং সি কোণ হলো তোমার সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা মোট 6টা অনুপাত পেয়ে থাকি। তাহলে সেই অনুপাতগুলো কি কি? আমার মনে হয় তোমাদের সবার মনে আছে সাইন, কস, ট্যান, এবং সাইনের উল্টো হলো কোসেক, কসের উল্টো হলো সেক এবং ট্যানের উল্টো হলো কট। আশা করি তোমাদের এগুলো সবার মনে আছে। এখন এই অনুপাতগুলো কিভাবে তৈরি হয় সেগুলো মনে হয় তোমাদের সবার জানা আছে, তাও আমি আরেকটু রিভিশন দিয়ে আসি। দেখো, সাইন যখন করব আমরা, যে কোণ নেব আমি সেই কোণে বিপরীত বাহু থাকবে উপরে, নিচে অতিভুজ। কসের বেলায় যে কোণ নিব তার সন্নিহিত বাহু থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। আর ট্যানের বেলায় হবে উপরে হবে বিপরীত বাহু আর নিচে হবে সন্নিহিত বাহু। অর্থাৎ এখানে এই থিটা কোণটা কিন্তু এই সির জায়গায় থাকতে পারে, এর জায়গায় থাকতে পারে। যে কোণ থাকবে তার উল্টাটা আমরা শুধু নেব। এই বেসিক ধারণাটা কিন্তু তোমাদের মনে হয় সবারই জানা আছে। কোসেক থিটা তাহলে হবে ঠিক তার উল্টা। এটা মনে হয় তোমাদের নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো এটা, যে এটার এর উল্টো হবে, উপরে সন্নিহিত বাহু নিচে বিপরীত বাহু। আর এই ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে আমরা তোমাদের একটি সৃজনশীল করাইছিলাম। এই সৃজনশীলটা আমি গত ক্লাসে প্র্যাকটিস করাইছিলাম। তোমাদের কি মনে আছে? যে এই সৃজনশীলটা পারো নবম এবং দশম শ্রেণীর, তোমরা আমাকে একটু জানাও যে এই অঙ্কটা গত ক্লাসে আমি করিয়েছিলাম কোথাও কারো সমস্যা হয়েছে কিনা। তাহলে আমি তোমাদের সেই জায়গাটা আবার একটু দেখিয়ে দেবো। আমার সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, বিশেষ করে 10-এর এবং 9-এর তাসনিম যুক্ত হয়েছে, নাদিয়া যুক্ত হয়েছে, তারপরে নিশাদ, শ্যামা সুইটি যুক্ত হয়েছে, প্রত্যাশা বিশ্বাস যুক্ত হয়েছে, অর্চি যুক্ত হয়েছে, অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। আশা করি তোমরা সকলের মাঝে আজ আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আর তোমাদের আলোচনা করার দরকার নেই। এটা তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি আবার আলোচনা করব এই প্রশ্নটা নিয়ে। দেখো, আমি এখন ত্রিকোণমিতি অবেদ অর্থাৎ
শুধু বাহুগুলো না জেনে কিছু ত্রিকোণমিতির অবেদ আছে আমাদের, সেই অবেদগুলো দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সৃজনশীল সলিউশন করব। সেই অবেদগুলো কি দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে এখান থেকে যদি শুধু তুমি সাইনের মান বের করো, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান হলো 1, শুধু যদি সাইন স্কোয়ার মান বের করি তাহলে আমার মনে হয় এখানে কী হবে তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে যদি শুধু সাইনের মান বের করি তাহলে কস স্কোয়ারের দিকে চলে যাবে, হবে 1 মাইনাস কস স্কোয়ার। আর শুধু কস স্কোয়ারকে যদি রাখো তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার। এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এই টোটালটা দিয়ে আমাদের একটা সূত্র হয়ে গেল, অর্থাৎ তিনটা জিনিস পেলাম। আমরা এই অঙ্কগুলো করতে গিয়ে অনেক সময় দেখবা তোমরা যে সাইন স্কোয়ার আছে তার পরিবর্তে আমরা কিন্তু 1 মাইনাস কস স্কোয়ার লিখবো। আবার মনে করো কস স্কোয়ার আছে, সেখানে কিন্তু আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো। এরপরে দেখো আরও একটা জিনিস আছে, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকেও কিন্তু এরকম আরও দুইটা পাওয়া যায়। শুধু সেক যদি তুমি রাখো, শুধু সেক, তাহলে হবে সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার। দেখো 1 থাকবে আর 10কে ডাইন দিকে নিয়ে আসলাম। আবার শুধু 10কে যদি রাখো, দেখো 1টাকে আবার নিয়ে যাবে, তাহলে মাইনাস হবে, সেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু থাকবে টেন স্কোয়ার। এই টোটালটা নিয়ে কিন্তু আবার একটা সূত্র তৈরি হয়েছে। এবার দেখো ঠিক একইভাবে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে একইভাবে এখানে কোসেক স্কোয়ারের মান তাহলে কী হবে দেখো, এই কট স্কোয়ারকে তুমি ডাইন দিকে নিয়ে যাবে, 1 প্লাস কট স্কোয়ার। আবার শুধু কট যদি তুমি বের করো তাহলে কটের মান হবে এই 1টাকে তুমি শুধু বামে নিয়ে যাবে, কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার। তাহলে দেখো আমরা মোট সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 পেলাম, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1 পেলাম, এবং কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 পেলাম। 6টা অনুপাতে কিন্তু এখানে ব্যবহার হয়েছে। প্রথমে সাইন এবং কস দুজনের মাঝে প্লাস, কিন্তু পরেরটায় সেক এবং টেন, এখানে মাইনাস, এবং এখানে কোসেক মাইনাস কট, এখানে 1 তৈরি হয়েছে। অর্থাৎ এই অবেদগুলো কিন্তু আমাদের এখন যে অঙ্কটা আজকে করাবো সেই অঙ্কটায় লাগবে বিধে আমি তোমাদের আগে একটু আলোচনা করে নিলাম। এখন দেখো এটা মনে রাখার কিন্তু একটা বুদ্ধিও আছে। তুমি অনুপাতটা যদি মনে রাখতে পারো, দেখো আমরা জানি সাইন এবং কস দুজনের নিচে কিন্তু অতিভুজ আছে, অর্থাৎ যাদের নিচে নিচে অর্থাৎ তোমার হরটা মিলে যাবে অনুপাতে, তাদের নিয়ে কিন্তু সূত্র একসাথে হবে। দেখো সাইন এবং কস মিলে কিন্তু সূত্র হয়েছে 1 হয়েছে, এই জন্য কারণ তাদের অতিভুজ দেখো নিচে নিচে মিল আছে। একইভাবে দেখো সেক এবং ট্যানের অনুপাতটা মনে হয় তোমাদের মনে আছে, সেকের অনুপাত অতিভুজ বাহু বাই সন্নিহিত বাহু, ট্যানের অনুপাত বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। দেখো সন্নিহিত বাহু মিল আছে নিচে। একইভাবে কোসেক এবং কটের অনুপাতটা যদি তোমার লেখো, দেখো কোসেকের নিচেও বিপরীত বাহু, কটের নিচেও বিপরীত বাহু। এই কারণে অর্থাৎ আমাদের মূলত এই সাইনের সাথে কসের সূত্র দিয়ে হয়েছে, সেকের সাথে ট্যান হয়েছে এবং কোসেকের সাথে কট হয়েছে। এগুলোর জ্যামিতিক প্রমাণও আছে, আমি সেদিকে আজকে যাব না, জ্যামিতিক প্রমাণের দিকে। আমি আজকে এই সূত্রগুলো দিয়ে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করাবো। এখন দেখো তোমাদের আরও কিছু সূত্র জানা লাগবে এই ক্লাসের আমাদের অঙ্কগুলো সৃজনশীল করতে গেলে। একটা হলো ট্যান থিটা হবে সাইন থিটা বাই কস থিটা। তারপরে তোমার যদি কট হয়, ট্যানের পরিবর্তে যদি কট থিটা ব্যবহার করি তাহলে কট হবে উপরে কস নিচে সাইন। এবারে দেখো কার বিপরীত তোমাদের মনে আগের ক্লাসে বলেছি, সেই সূত্রগুলো কিন্তু আজকে লাগবে। যেমন সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক, সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক, তাহলে কোসেক হবে 1 বাই সাইন। তাহলে সাইন এবং কোসেক চলে গেল একজনের বিপরীত। তাহলে এবার আমি কস নিয়ে দেখি, কস হবে 1 বাই সেক, অর্থাৎ যেখানে 1 বাই সেক আছে সেখানে তুমি কস লিখবা, অথবা যেখানে 1 বাই কস আছে সেখানে তুমি সেক লিখবা। ভালোভাবে মনে রাখো, যেখানে 1 বাই সেক আছে সেখানে কস লিখতে পারবো, যেখানে 1 বাই কস আছে সেখানে আমরা সেক লিখতে পারবো। তাহলে আরেকটা সূত্র থেকে যায়, বলো তো সেই সূত্রটা কি হতে পারে? আরেকটা বিপরীত জিনিস আছে, কারণ আমি দেখো একটা বিপরীত 2টা গেল, আরেকটা বিপরীত গেল, মোট 4টা কিন্তু এসে গেল আমাদের। তাহলে 3 নাম্বারটা দেখো, যদি আমি ট্যান করি, ট্যান হলো 1 বাই কট, আর কট হবে 1 বাই ট্যান। অনেক সময় দেখবো 1 বাই ট্যান কট আছে সেখানে আমরা ট্যান লিখবো, আবার 1 বাই ট্যান আছে সেখানে আমরা কট লিখবো। একটা যে মজার বিষয় খেয়াল করো, ট্যান থেকে কিন্তু কটেও যাওয়া যায়, ট্যান থেকে আবার সাইন কসেও যাওয়া যায়, আবার ঠিক কট থেকেও আমাদের ট্যানে যাওয়া যায়, কট থেকেও আবার কস আর সাইনে যাওয়া যায়।
আমরা কখন কোন সূত্রটা ব্যবহার করব তা নির্ভর করে আমার অঙ্ক দেখে। তাহলে আমরা একটা সৃজনশীল আজকে করার চেষ্টা করি। তোমরা সবাই এই সূত্রগুলো একটু মনে রাখবে, তাহলে এই সৃজনশীল করতে কারো কোনো সমস্যা হবে না আশা করি। চলো আজকে যে সৃজনশীলটা করবো, আমি দেখো একটা সৃজনশীল তুলে রাখলাম তোমাদের সামনে। আমি একটি সৃজনশীল দিয়েছি, দেখো উদ্দীপক আছে m = 1 প্লাস সাইন n = 1 মাইনাস সাইন। কী লিখেছি একটু আবার দেখো, m = 1 প্লাস সাইন n = 1 মাইনাস সাইন। তাহলে আমাদের ক, খ, গ এবং গতে আমি আরেকটা এক্সট্রা অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো আজকে তোমাদের সব আমি প্র্যাকটিস করব। তোমরা প্রস্তুত তো? আশা করি নিশ্চয়ই সবাই প্রস্তুত হয়েছো যে আজকের এই সৃজনশীলটা করবে। মজার বিষয় হলো এই সৃজনশীলটা কিন্তু একবার বোর্ড পরীক্ষা এসেছিল, 2016 সালে একটা বোর্ড পরীক্ষায় কিন্তু এই সৃজনশীলটা এসেছিল। সেখানে অবশ্য 4টা ছিল না, এই নিচেরটা ছিল না, এটা আমি এক্সট্রা তোমাদের বানিয়ে দিয়েছি। তাহলে আশা করি আমরা এই সৃজনশীলটা আজকে সবাই করতে পারবো। ওকে, তাহলে উদ্দীপকটা দেখলে প্রশ্নগুলো দেখো, mn যদি 3/4 হয় তাহলে cos a কত? তারপরে প্রমাণ করো যে m ইনভার্স 1 প্লাস n ইনভার্স 1 = 2 × 1 প্লাস tan। সেখানে কিন্তু বইতে 1 প্লাস tan নাই, সেক আছে, তো সেক দিয়েও আসতে পারে। আর 1 প্লাস tan স্কয়ার সূত্র হলো সেক স্কয়ার, তোমরা জানো এখানে সেক স্কয়ারও থাকতে পারে। প্রমাণ করো যে √n/m = sec a মাইনাস tan a। আর একটা আছে, প্রমাণ করো যে tan a প্লাস sec a হোল স্কয়ার = m/n। আমরা প্রত্যেকটা অঙ্ক আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে চলে যাই আমাদের আজকের সলিউশনে। চলো ক নাম্বার দেখে আসি। উদ্দীপকটা দেখো, উদ্দীপক ছিল m = 1 প্লাস সাইন আর n ছিল 1 মাইনাস সাইন। তাহলে mn এর মান দেওয়া আছে 3/4, তাহলে cos a কত? এখানে cos না এসে ইচ্ছা করলে কিন্তু অন্য যে কোনো অনুপাত আসতে পারে। তোমার সাইন আসতে পারে, cos আসতে, সেক আসতে পারে, তারপরে tan, cot, অর্থাৎ এই একটা বাদে বাকি 5টা যে কোনো মান তোমার কাছে চাইতে পারে। সেক্ষেত্রে তাহলে আমরা কীভাবে করবো দেখো, আমরা আগে যা দেওয়া আছে লিখলাম। এখন m এর মান কত আছে একটু লক্ষ্য করো, m এর মান দেওয়া আছে 1 প্লাস সাইন। তাহলে আমি m এর জায়গায় 1 প্লাস সাইন লিখে দেবো। দেখো আমি এই m এর জায়গায় 1 প্লাস সাইন লিখলাম। এখন দেখো যেহেতু দুইটার মাঝে কোনো চিহ্ন নাই, অর্থাৎ তাহলে আমাদের গুণ মনে করতে হবে। তাহলে আমরা গুণ দিয়ে, আর গুণ না দিলেও হবে, আমরা ব্র্যাকেট দিলেই n এর মান লিখবো। দেখো n এর মান আছে 1 মাইনাস সাইন, লিখে দিলাম 1 মাইনাস সাইন। এরপর আছে = 3/4 দেখো। তাহলে জাস্ট আমরা এই যে মান দেওয়া আছে সেটাই আমরা বসালাম। এখন খেয়াল করো, অত্যন্ত ছোটো, অর্থাৎ ক্লাস 7 থেকে তোমরা এই সূত্রটা কিন্তু জানো। 1কে যদি a ধরো আর সাইনকে যদি b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার খেয়াল করো, a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্রটা কী হবে? আমরা যদি এইটাকে সূত্র করি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে, আর এ পাশে 3/4। দেখো a স্কোয়ার বলতে 1 স্কোয়ার আর b বলতে বোঝায় সাইন স্কোয়ার হয়েছে। এখন আজকে শুরুতে কি অঙ্ক শিখেছিলাম মনে আছে? যে সূত্রগুলো, যে কসকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো, আবার সাইন স্কোয়ারকে ইচ্ছা করলে আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখবো। তাহলে যেহেতু এখানে 1 মাইনাস কস সাইন স্কোয়ার আছে, আমাকে এখানে অবশ্যই আমি কস লিখতে পারবো। অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার = এই দেখো, এটা দিয়ে আমি সূত্র করবো। এটা ভালো করে একটু খেয়াল করো, স্ক্রিনে কিন্তু আমি তোমাদের ডুপ্লিকেট দেখাচ্ছি যে 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে কিন্তু আমরা ইচ্ছা করলে কস স্কোয়ার লিখতে পারি, আর এখানে 3/4 থাকবে। দেখো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি, আমাদের দরকার কস, কিন্তু পেয়েছি কস স্কোয়ার। তো এই স্কোয়ারকে দরকার নাই, এক শর্টকানা দিয়ে পাশে পাঠিয়ে দাও। তাহলে যেহেতু এই পাশে স্কোয়ার আছে, সেই পাশে তার উল্টা হয়ে যাবে। আর তোমরা জানো বর্গের উল্টো হলো বর্গমূল, স্কোয়ারের উল্টো হলে স্কোয়ার রুট, তাহলে এই পাশে রুট হয়ে যাবে। তাহলে কসে হবে √3/4। তাহলে এখন কথা হবে, খেয়াল করো, আমরা জানি 3-র বর্গমূল করলে বর্গমূল করা যাবে না, √3 থেকে যাবে, আর 4-এর বর্গমূল হবে 2। তাহলে আমাদের কজের মান হলো √3/2। আশা করি এই অঙ্কটা, অর্থাৎ ক নম্বরে যে অঙ্কটা থাকবে, এটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয় নাই। হলে আমাকে তোমরা এখনই জানিয়ে দাও, আমি তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট যুক্ত আছে, তারা অলরেডি উত্তর দিচ্ছে। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আমার মনে হয় কোনো সমস্যা হলে আমাকে এখনই তোমরা ঝটপট জানাই দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি একটু কমেন্টসে জানাও, আমি কিন্তু দেখতেছি, তাহলে কিন্তু আমি এটা নিয়ে আবার আলোচনা করব তোমাদের।
আশা করি তোমরা কেউ যেহেতু আমাকে সমস্যার কথা কিন্তু কেউ বলতেছো না। জি স্যার বুঝছি, ওকে থ্যাংক ইউ। প্রত্যাশা বিশ্বাস উত্তর দিয়েছে, বুঝছে, থ্যাংক ইউ বোঝার জন্য। তাহলে আমি নেক্সটে যেতে পারি। ওকে, তো নেক্সটে যদি যাই, দেখো আমি খ নাম্বার করাবো তোমাদেরকে। খ নাম্বার ছিল কি দেখো, উদ্দীপক ছিল m = 1 + sin a আর n = ছিল 1 - sin a। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে m * 1 + n - 1 = 2 × 1 + tan স্কয়ার। আমি আবার তোমাদের বলছি, এখানে 1 + tan স্কয়ার না থেকে ইচ্ছা করলে sec স্কয়ারও থাকতে পারে। বইতে কিন্তু sec স্কয়ার আছে, কিন্তু আমাদের 1 + tan স্কয়ার দিয়েও পরীক্ষা আসতে পারে। sec স্কয়ারের সূত্র হলো 1 + tan স্কয়ার। তাহলে আমরা আগে যাই মান দেওয়া আছে বাম পক্ষ লিখে আমরা এইটু উঠাবো, এইটু m * 1 + n - 1। তোমরা জানো কোনো কিছুর ইনভার্স মানে কি? যেমন আমি তোমাদের দেখাই, মনে করো আছে m ইনভার্স, এর মানে হলো 1/m। যদি বলে m ইনভার্স 2, এটা দিয়ে বুঝাবে 1/m²। তোমরা কিন্তু সূচকে এই নিয়মগুলো তোমরা শিখেছো। ইনভার্স মানে উল্টা বুঝায়। যদি এখানে মনে করো m এর উপর এখানে -a থাকতো পাওয়ার, তাহলে আমরা লিখতাম 1/এর উপরে পাওয়ার m এর উপরে পাওয়ার a। আমার মনে হয় তোমাদের এটা সবারই জানা আছে, তা না হলে আরেকবার একটু জেনে নাও। m ইনভার্স মানে 1/m, n ইনভার্স 2 মানে 1/m²। এমনকি এখানে 2 এর জায়গায় যদি a থাকে, যে কোনো সংখ্যা থাকে, আমরা সেখানে 1/ ওইটা লিখে দেব। এই সাধারণ বেসিক জ্ঞানটুকু তোমাদের সূচকে আলোচনা করা আছে, অথবা তোমরা আজকে আবার নতুন করে এটা শিখে নিলে। তাহলে আমরা কি করতে পারবি, আমরা এখন তাইলে m ইনভার্স 1 কে লিখতে পারবো 1/m প্লাস n ইনভার্স 1 কে লিখতে পারবো 1/n। এখন মান বসাও, উপরে 1 আর নিচে দেখো m এর মান আমি পেয়েছি, দেওয়া আছে কত উদ্দীপকে 1 + sin a। তো m এর মান হলো 1 + sin a, এই প্লাস চিহ্ন দিলাম। আবার দেখো ঠিক এই যে n আছে, আমার n এর মান দেওয়া আছে উদ্দীপকে 1 - sin a। তাহলে আমরা 1/1 - sin a লিখলাম। তাহলে এখন কি হবে, এখন আমরা লসাগু করব, দুইটাকে লসাগু করব। লসাগু করলে কি হবে, 1 + sin a × 1 - sin a, দুইটাই আসবে লসাগুতে। এখন নর্মাল, এখন পর্যন্ত কিন্তু ত্রিকোণমিতির কোনো কিছু সূত্র ব্যবহার করিনি, খেয়াল করো। এখন পর্যন্ত ত্রিকোণমিতির কোনো সূত্র ব্যবহার করিনি, জাস্ট আমরা যেভাবে ভগ্নাংশের অঙ্ক করতাম সেভাবেই কিন্তু করতেছি। এখন লসাগু করা শেষ। এখন 1 + sin a আর 1 + sin a কিন্তু মিলে গেল। অর্থাৎ তোমার কাজ হলো এখন এইটাকে, এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে এই 1 + sin a 1 + sin a কাটা থাকে কি 1 - sin a। তো 1 - sin a দিয়ে যদি উপরের 1 কে গুণ করো, 1 দিয়ে যদি 1 - sin a কে গুণ করো হবে 1 - sin a। মাঝখানে আছে প্লাস চিহ্ন, আমি দিলাম প্লাস চিহ্ন। এবার দেখো 1 - sin a আছে, এই 1 - sin a ভাগ করলে বাদ যাবে, থাকবে 1 + sin a। তাহলে আবার এই 1 + sin a দিয়ে 1 কে উপরে 1 কে গুণ করলে এই 1 + sin a হবে, লিখলাম। আমার মনে হয় একটু বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি, কারণ এটা জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগের মতো। এবার দেখো আমি কি করব, এই সাইনে মাইনাস এই সাইনে প্লাস, এটা কিন্তু কাটা যাবে। তাহলে হবে কি, তাহলে হবে দাগ দিলাম, উপরে হবে 2, এই 1 এবং 1 যোগ করলে হবে 2, এইটা এবং এটা কাটা। আর নিচে কি দেখো আগের মতো, একটু আগে যেভাবে করালাম, যে 1 + sin a × 1 - sin a, দ্যাট মিনস 1 - sin²। এই পুরোটা দিয়ে সূত্র হবে, দেখো a + b × a - b। আমরা যদি সূত্রটা করি তা কি হবে, এখানে 1 - sin², অর্থাৎ a² - b²। তোমরা কি একটু বুঝতে পেরেছো? তোমরা আমাকে একটু জানাও কমেন্টসে, যদি বুঝতে না পারো আমি আবার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমার, যারা আমার সাথে যুক্ত আছো, তোমরা একটু দেখো যে যতটুকু আমি করিয়েছি অতটুকু তোমরা বুঝছো কিনা। ওকে ঠিক আছে বলছে, দেখতে পারছি না বলছে। আচ্ছা দেখতেছি আমি, একটু আবসা আবসা দেখা যায়। হ্যাঁ শুদ্ধ ইফতেখার অনেকদিন পর যুক্ত হয়েছে আমার সাথে। শুদ্ধ ইফতেখারকে দেখা যায় না, তেমন কিছু বোঝা যায় না বলা যাচ্ছে। আচ্ছা দেখতেছি আমি, গোলা দেখা যাচ্ছে, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে এরকম দেখা যায়। তোমরা একটু ওয়েট করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখনই। সুইটি বলছে বুঝতে পেরেছি,
মনির হোসেন স্যার বলছে চমৎকার, থ্যাংক ইউ। আওলাদ হোসেন বুঝতে পেরেছি, জি স্যার বুঝছি, হ্যাঁ ও বলছে একটু আফসা আসছে, আমিও দেখতে পাচ্ছি গোলা গোলা আসে পুরো, একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের কারণে, তোমরা একটু ওয়েট করো, আশা করি সব ঠিক হয়ে যাবে। আরিফ হাবিব আমার সাথে যুক্ত হচ্ছে, ও বলছে বুঝতে পেরেছি। আয়া নাবির বলছে আবার বুঝালে ভালো হয়। হ্যাঁ তুমি বলো কোন ক্লাসে পড়ো আগে একটু, আবির আয়া নাবির তুমি কোন ক্লাসে পড়ো আমাকে একটু বলো, তা নাহলে আবার বোঝানো লেগে কোথায় বুঝতে হবে আমাকে বলতে হবে, কোথায় সমস্যা একটু বলতে হবে, তুমি আন্দাজেও বলতে পারো চালাকি করে। তবে ছবিটা কিন্তু গোলা আসতেছে, এটা আমিও বুঝতে পারতেছি, আমার মোবাইলে গোলা দেখা যাচ্ছে। কি সমস্যা, হয়তো নেটওয়ার্ক সমস্যা কেন হতে পারে এটা। এখন ঠিক হয়েছে একটু, তোমরা আবার দেখো, আবার বুঝালে ভালো হয়। ওকে আমি দেখছি, কিন্তু তুমি একটু আমাকে বলো কোন ক্লাসে পারো, পরিচয় দাও তোমার। থ্যাংক ইউ। তা আমি অনেক শিক্ষার্থীরা বলছে জি স্যার বুঝতে পেরেছি, আমরা তাহলে নেক্সটে চলে যাই। তাহলে এর পরের লাইন কী হবে দেখো, এই পর্যন্ত আমাদের ছিল। এখন আমাদের যদি লিখি আবার যা আছে তাই লিখে দিলাম, দাগ দিলাম, দেখো উপরের টু উপরে থাকবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার। আমি আজকে শুরুতে কিন্তু আলোচনা করেছি যে কস স্কোয়ারের পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো, আবার সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখবো। তাহলে এখানে যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার আছে তাই লিখলাম, উপরে 2 থাকবে আর নিচে লিখবো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার, দেখতে পাচ্ছ এই 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমি লিখবো কস স্কোয়ার। দেখো এই এখন পর্যন্ত কিন্তু আমি ত্রিকোণমিতির কত সূত্র এই অঙ্কে ইউজ করিনি, কোথাও না, এখন পর্যন্ত এই মাত্র ইউজ করলাম। এই এত বড় যে অঙ্কগুলো করলাম, ত্রিকোণমিতিতে আসলে দুই একটা লাইনে শুধু সূত্র ইউজ করা, বাকি কাজ কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের মতোই। এই অঙ্কটা একদম শেষের দিকে এসে দেখো আমি সূত্রটা ইউজ করলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে আমি কস স্কোয়ার লিখলাম। তাহলে আমি কিন্তু সূত্রটা মাত্র ইউজ করলাম। তোমরা যারা ত্রিকোণমিতির সূত্রের জন্য ভয় পাও অঙ্ক, এটা তোমাদের অত্যন্ত মানসিক দুর্বলতার কারণে তোমরা ভয় পাও। তোমরা সাহস করে করা শুরু করো, দেখবো অনেক মজা লাগবে ত্রিকোণমিতি তোমাদের কাছে। তাহলে এখন দেখো আমি কি করব, উপরে 2 থাকবে, এটাকে 1 বাই কস স্কোয়ার আছে, কিন্তু আমি একটু ইচ্ছা করলে গুণ করে লিখে দিলাম 1 বাই কস স্কোয়ার। আমি তোমাদের কি বলেছিলাম বোঝানোর সময় যে 1 বাই কস মানে অনেক সময় আমরা সেক লিখবো। দেখো 1 বাই কস আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি সেক স্কোয়ার। তাহলে 2 থাকবে আর এখানে লিখবো সেক স্কোয়ার। দেখো এই যে 1 বাই কস স্কোয়ার, ভালো করে খেয়াল করো, এই 1 বাই কস স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি, সেক স্কোয়ার লিখতে পারি। এই যে সেক স্কোয়ার লিখে দিলাম। এখন আমাদের প্রমাণে ছিল কি, তোমাদের কি মনে আছে যে কি ছিল প্রমাণে? প্রমাণে ছিল কিন্তু 2 × 1 প্লাস কট tan স্কোয়ার, এটাও থাকতে পারে কিন্তু। তাহলে আমরা এখন লিখবো 2, আর এই সেক স্কোয়ারের সূত্র হলো এই যে সেক স্কোয়ারের সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি 1 প্লাস tan স্কোয়ার। তাহলে আশা করি তোমাদের এই প্রমাণটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। তাই সমস্যা রাইট হ্যান্ড সাইড লিখে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিবে। দেখো আমাদের কিন্তু খ নাম্বার করা শেষ। আমি কিন্তু এখনই চলে যাব গ নাম্বারে তোমাদের জন্য। গ নাম্বার সবাই এটা তুলে নাও, যার যার দরকার আছে তোমরা অবশ্যই করে নাও, আমার সাথে সাথে করো, তাহলে তোমাদের কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সৃজনশীল করা হয়ে যাবে। অর্থাৎ আমি গত ক্লাসে এবং আজকে যে দুটো সৃজনশীল করাচ্ছি, তোমরা যদি এই সৃজনশীল দুটো ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে অন্ততপক্ষে তোমাদের অবশ্যই আমি বলতে পারি যে এখান থেকে এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এগুলোই প্র্যাকটিস করবে বাসায় বেশি করে। চলো গ নাম্বার প্র্যাকটিস করি আজকে। উদ্দীপক হয়েছে m = 1 প্লাস সাইন এ আর n = 1 মাইনাস সাইন এ। প্রমাণ করতে হবে √n/m = sec a মাইনাস tan a। তাহলে এটা আমরা কীভাবে করব? ঠিক একই নিয়ম, প্রথমে বাম পক্ষ লিখে আমরা এইটু লিখলাম √n/m, মান বসাও, n এর মান হলো, আমি কিন্তু মান বসাবো জাস্ট, দেখো এই n এর মান হলো 1 মাইনাস সাইন এ আর m এর মান হলো 1 প্লাস সাইন এ। আমার মনে হয় এই পর্যন্ত নতুন কিছু করিনি, সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি তাহলে কি করব এখন কিন্তু একটা কাজ আছে, ক্রুশাল কাজ। মনে রাখবে যত বর্গমূল চিহ্ন যখন থাকে তখন এই বর্গমূল চিহ্নকে আগে উঠাতে হবে আমাদের। বর্গমূল চিহ্ন উঠানোর জন্য সব সময় যে রুলসটা তোমরা খেয়াল করবে সেটা হলো হরের চিহ্নটা কিভাবে উঠানো যায় সেই চিন্তা করতে হবে আগে। তো হর যদি আছে 1 প্লাস সাইন এ, আমরা এখানে 1 প্লাস সাইন এ আছে, খেয়াল করো একটু, 1 প্লাস সাইন এ যদি থাকে তাহলে আমরা এর সাথে 1 মাইনাস সাইন এ গুণ করবো, এরকম
অর্থাৎ যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এদের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র করা যাবে। তখন কিন্তু ওই সাধারণত স্কোয়ারটা তখন উঠে যায়। এরকম বীজগণিতেও কিন্তু অসংখ্য অঙ্ক তোমরা করেছো। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো, আচ্ছা আমি দেখতেছি কেন এত ঘোলা আসতেছে, নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয়। দেখতে পারতেছি না, বুঝতে পারতেছি। আসলে সমস্যাটার পিছনে আমি কারণটা বুঝতে পারতেছি না। আমি একটু দেখি যে আসলে গোলা গোলা দেখা যাচ্ছে অনেক। আচ্ছা স্যার আপনি কি দেখেন কিন্তু আপনারটা কি গোলা দেখায়? আমি বুঝতেছি না কারণটা কি। প্রচণ্ড গোলা, যদি স্টুডেন্ট দেখেই না। অনেক শিক্ষার্থী বলতেছে যে বুঝতে পারতেছি কিন্তু দেখা যাচ্ছে না। ইন্টারেস্টিং। ওকে, থ্যাংক ইউ। আমাদের ক্লিয়ার হবে আশা করি। আসলে নেটের সমস্যা কেন এরকম হচ্ছে, আজকে নেট মনে একটু দুর্বল, বৃষ্টি পড়েছে তো তাই নেটটা দুর্বল। তাও আশা করি তোমরা দেখতে পারবে। একটু কষ্ট করে থাকো লাইনে আমার সাথে, বিরক্ত না হয়ে আশা করি তোমরা দেখতে পারবে। অনেক গোলা। ওকে, আমিও দেখতে পাচ্ছি গোলা। আচ্ছা আর একটু ওয়েট করো, তোমরা দেখতে পাবে এখনই দেখতে পারবা। তাহলে আমি তাহলে দেখো 1 প্লাস সাইনে আছে আমার নিচে, তাহলে আমি কিন্তু 1 প্লাস মাইনাস সাইনে দিয়ে উপর নিচে গুণ করে দেবো। অর্থাৎ কি করছি দেখো, আমি যে কাজটা করলাম তোমাদের এখন এটা যা আছে তাই লিখলাম। তাহলে আমরা এই 1 মাইনাস সাইনে দ্বারা উপর নিচে গুণ করলাম। দেখো এইটারে উপরেও 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইন লাগলাম। দেখো আসলে একই জিনিস দিয়ে যদি হরলাভকে আমরা গুণ করি তাহলে কিন্তু ওই রাশিটার মানের কোনো পরিবর্তন হয় না। এখন তাহলে দেখো লিখছি কি, হর ও লবকে √1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে। এইরকম অঙ্ক কিন্তু অবশ্যই এইভাবে করতে হবে। তোমরা একটু মাথায় ঢুকাই নাও, এই নিয়মের অঙ্ক কিন্তু অনেকগুলো আসবে। অর্থাৎ এরকম রুট উঠানোর জন্য নিচে যে চিহ্ন থাকবে, দেখো নিচে 1 প্লাস সাইন আছে, এই জন্য আমরা 1 মাইনাস সাইনে লিখলাম। যদি এইটা নিচে মাইনাস থাকতো, নিচে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এখানে 1 প্লাস সাইনে লিখতাম, ঠিক উল্টাটা লিখতাম। ভালো করে তোমরা একটু খেয়াল করো এখানে, যে আমি এখানে তোমাদের যে বিষয়টা বারবার বলতে চাচ্ছি সেটা হলো 1 প্লাস সাইনে আছে নিচে, এই জন্য 1 মাইনাস সাইনের দ্বারা আমরা গুণ করেছি উপর নিচে। আর যদি নিচে 1 মাইনাস সাইনে থাকতো তাহলে আমরা 1 প্লাস সাইনের দ্বারা হরলাভকে গুণ করতাম। এই বিষয়টা তো অবশ্যই তোমাদের মাথায় কিন্তু এখনই নিয়ে নিতে হবে। এই জিনিসটা শুধুমাত্র আমাদের ত্রিকোণমিতিতে না, অনেক বীজগণিতে অর্থাৎ 3.2-1 তোমাদের অনেক মান নির্ণয় কিন্তু এই সূত্র দিয়ে তোমাদের করতে হবে। তো চলো এখন কিন্তু যে উদ্দেশ্যে আমরা এই গুণটা করেছি সেটা কিন্তু হয়ে গেল। 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে যদি সূত্র করি, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অনেকবার দেখিয়েছি তোমাদের। এখানে আমি দেখাচ্ছি, দেখো 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে, এর সূত্র হলো, এর সূত্রটা হবে তোমার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তাহলে এস 1 স্কোয়ার করলে 1 আর সাইন স্কোয়ার করলে সাইন স্কোয়ার। এই হলো আমাদের সূত্রটা। তাহলে দেখো আমরা কিন্তু সেটা এখানে লিখছি। আর উপরে লিখছি কি 1 মাইনাস সাইনে, দেখো উপরেও একটা আছে, দুইটা আছে, এই একটা একটা যদি গুণ করি আমাদের তবে হোল স্কোয়ার হয়ে যাবে। আশা করি এই তিনটা মানে এই লাইন থেকে এই লাইন তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু এই দুইটা লাইনই ক্রুশিয়াল অনেক। এই লাইনটা হলো আমরা এটা এক্সট্রা লিখেছি, পরের লাইনে দুইটা গুণ করেছি জাস্ট। 1 মাইনাস সাইনে দুইটা আছে, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার লিখছি, আর 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সে তা হলো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার আছে এটা সূত্র আবার লিখতে হবে। ওই যে আমি শুরুতেও বলেছিলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, এখন তোমাদের এখানে লিখতে হবে কজ স্কোয়ারে। তাহলে কি লিখবা, উপরে 1 মাইনাস সাইন হোল স্কোয়ার থাকবে, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র হলো কজ স্কোয়ারে। ভালো করে খেয়াল করো, 1 মাইনাস সাইন হোল স্কোয়ার উপরে থাকলো, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কজ স্কোয়ার লিখলাম আমরা। এখন দেখো এই নিচে হোল স্কোয়ার আছে, উপরে হোল স্কোয়ার আছে। এই হোল স্কোয়ার উপরে হোল স্কোয়ার কারণে উপরে রুট কাটা, নিচে হোল স্কোয়ার থাকার কারণে নিচে রুট কাটা যাবে। তাহলে থাকবে কি
উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে শুধু কজ এ। এখন আমরা এই কজ দিয়ে দুটোকে ভাগ করবো, যেহেতু এটা ভাগ আছে, ভাগ বুঝায়, তাহলে একবার এই কজ দিয়ে 1কে ভাগ করব, আবার এই কজ দিয়ে একবার সাইনকে ভাগ করব। তাহলে হবে 1 বাই কজে, উপরে কজ দিয়ে উপরে 1 হবে, আর মাঝখানে যেহেতু মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিব, আর সাইন এ বাই কজে হবে। এখন দেখো তাহলে ত্রিকোণমিতির সূত্র এই মাত্র আমরা ইউজ করলাম, এই একটা হলো এখান থেকে এখানে একটা ইউজ করলাম, এই আর একটা ইউজ করলাম, এই যে এখন ইউজ করবো আমরা 1 বাই কজ মানে হলো এই যে 1 বাই কজ মানে কি, আমি বলছিলাম না যে 1 বাই কজের জায়গায় সেক লিখবো, কারণ কজের উল্টো হলো সেক, আর সেকের জায়গায় লিখবো 1 বাই কজ, তাহলে সেকে লিখলাম, মাঝখানে মাইনাস, সাইন বাই কজ হলো এই যে সাইন বাই কজ হলো tan a। তাহলে আমাদের প্রমাণ কি ছিল দেখো, √n/m = sec a মাইনাস tan a, প্রমাণ কিন্তু মিলে গেল। তাহলে আমাদের এই অঙ্কটা দেখো কোথায় কোথায় সূত্র ব্যবহার করছি, এই লাইন থেকে এই লাইন সূত্র ব্যবহার করছি আমরা, এই যে 1 মাইনাস সাইন স্কয়ারের জায়গায় কজ স্কয়ার লিখছি, আর সূত্র ইউজ করছি লাস্টের লাইনে 1 বাই কসের জায়গায় লিখছি sec a, আর সাইন এ বাই কসে লিখছি tan a, জাস্ট এটুকুই কিন্তু। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ তোমরা লিখে দিতে পারো। তাহলে দেখো পুরো সৃজনশীলটা শেষ। এখন আমি এক্সট্রাতে অঙ্কটা দিয়েছি, অর্থাৎ ঘর 2 যেটা দিয়েছি সেটা করাবো আজকে। তাহলে কিন্তু আমাদের সৃজনশীল শেষ। এরপর তোমাদের রয়েছে ত্রিকোণমিতির বেসিক জ্ঞানের উপরে একটি কুইজ বা 5টি প্রশ্ন ধরবো, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা অঙ্ক আছে সেটা করাই। দেখো একই উদ্দীপক থেকে m = 1 প্লাস সাইন এ আর n = 1 মাইনাস সাইন এ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে tan a প্লাস sec a হোল স্কয়ার = m/n, অর্থাৎ এইমাত্র যে অঙ্কটা করাইছি তার কিছুটা উল্টো বলতে পারো। তাহলে আমরা এটা কিভাবে করব, প্রথমে বাম পক্ষ লিখব, এতে tan a প্লাস sec a হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার লিখলাম। তাহলে এখন sec এর সূত্র হলো 1, এই যে sec a ভাঙাবো, sec a ভাঙালে 1 বাই cos, আর এখানে দেখো tan কে ভাঙালে কিন্তু 1 বাই cot ও লেখা যায়, sin বাই cos ও লেখা যায়। আমি কোনটা লিখবো দেখো, এখানে যেহেতু পাশে আছে cos, তাহলে আমাদের cos এর সাথেই কাজ করতে হবে, এজন্য আমাদের sin বাই cos লিখতে হবে। এখানে tan কে 1 বাই cot লিখে কোনো লাভ হবে না, তাহলে আমরা লিখবো sin বাই cos। দেখো এই যে tan এর সূত্র লিখলাম sin বাই cos, আর এই স্কয়ারটা দিয়ে দাও, এই যে স্কয়ার আছে সেটা দিয়ে দিলাম। এখন দুইটাকে যোগ করবে, স্কয়ার উপরে আছে উপরে থাকবে, যোগ করে cos হবে লসাগু, আর 1 প্লাস sin এ থেকে যাবে। দেখো তাহলে এই cos cos এর লসাগু cos, cos cos মিলে গেল, তাহলে উপরে 1 নামবে, মাঝখানে প্লাস, এই cos cos ভাগ করলে 1 থাকবে, সাইন অক্ষে সাইন। এখন হোল স্কয়ার দিতে হবে, দিলাম হোল স্কয়ার দিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো একটু। এখন কি করবে দেখো, একেবারে কিন্তু খুব সহজ, এই স্কয়ারটা এখন দুজনের সাথে দিয়ে দিবা, অর্থাৎ 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে হবে cos স্কয়ার। তাহলে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার উপরে, আর নিচে হলো cos স্কয়ার। লাস্ট আমি স্কয়ারটা কিন্তু দুজনকে দিয়ে দিলাম, এই 1 প্লাস সাইন এ হোল স্কয়ার লিখলাম, আর নিচে cos এর স্কয়ার লিখলে হবে cos স্কয়ার এ। এখন কি করবে তুমি, এখন তুমি এইটাকে আবার সূত্র লিখবে। দেখো এখন কিন্তু আমাদের cos থেকে সাইনে যেতে হবে, কারণ উপরে সাইন আছে, তার মানে এটাকেও সাইন বানাতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারবো, এটাকে দুইবার লিখতে পারি ইচ্ছা করলে, আর এই cos স্কয়ারের পরিবর্তে লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার। দেখো আমরা এর আগের অঙ্ক দুইটায় 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে লিখছি cos স্কয়ার, আর এখন আমি cos স্কয়ারের পরিবর্তে লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার। আশা করি এই সমস্যাটা বা এই কারণটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছো, এই সূত্র ব্যবহারটা তাহলে কীভাবে করতে হয়। আমরা অনেক সময় দেখবো 1 মাইনাস সাইন স্কয়ার আছে, সেখানে লিখবো cos স্কয়ার, আবার cos স্কয়ার আছে সেখানে লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার। ওকে, তাহলে আমরা এখন নেক্সটে চলে যাই। দেখো এখন এটাকে 1 প্লাস সাইনে দুইবার লিখবো, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে নিচে উপরে দুইবার লিখলাম, দেখো হোল স্কয়ার তো একই জিনিস, দুইটা আছে দুইবার লিখলাম, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তখন উপরে এবং নিচে কি মিলে যায়, যেটা মিলে যায় সেটা তোমরা বাদ দিয়ে দিবা। দেখো তো কি মিলে যায়, 1 প্লাস সাইন আছে, এই নিচে 1 প্লাস সাইন আছে, এই দুটো যদি বাদ দাও, দেখো এই যে যদি আমরা এই দুটো বাদ দিয়ে দেই, বোঝা যায় না, ক্লাস নিয়ে কি লাভ আছে, বোঝা যায় না কিছু। তোমরা ক্লাসটা আবার পরে দেখো,
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে যারা যুক্ত হচ্ছ, তোমরা এই ক্লাসটা কিন্তু আজকে লাইভ শেষ হওয়ার পরে আবার যখন তোমাদের সময় সুযোগ করে দেখে নিও, তখন হয়তো বোঝা যাবে তোমাদের। আজকে নেটের চরম দুর্বলতা দেখা যাচ্ছে, যে আমি নিজেও দেখতেছি আমার স্ক্রিনে প্রচণ্ড গোলা, তোমরাও সেই কথাই বলতেছো। তোমরা ক্লাসটা আজকে এই ক্লাস শেষ হওয়ার পরে আবার পরে দেখো, আবার একটু, আশা করি তখন ঠিক হয়ে যাবে। দেখো তাহলে এইটা মিলে গেল। তাহলে 1 প্লাস সাইনে থাকে উপরে, নিচে 1 মাইনাস সাইনে। এখন দেখো 1 প্লাস সাইনে মানে কি? 1 প্লাস সাইনে মানে এম, এই যে এম। আর 1 মাইনাস সাইনে মানে কি? এন। দেখো প্রমাণে কি ছিল? প্রমাণে ছিল tan a প্লাস sec a হোল স্কয়ার ইকুয়াল টু m/n। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে তোমাদের কিন্তু কি করালাম, আজকে যে সূত্রগুলো আমি শিখিয়েছি, অল্প, একেবারে অল্প, সেই সূত্রগুলো দিয়ে একটি অত্যন্ত পাওয়ারফুল সৃজনশীল দেখালাম। সৃজনশীলটা তোমরা কীভাবে পারবে, তোমরা আজকে যারা একটু বুঝতে সমস্যা হয়েছে, তোমরা একটু লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে আবার একটু দেখো। তোমরা দেখলে তখন এই গোলাটাও দেখা যাবে না নেটের সমস্যার কারণে, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে তোমরা তখন বুঝতে পারবে, আশা করি, প্রথম থেকে দেখলে আবার। তাহলে চল, আজকের ক্লাস কিন্তু আমাদের মোটামুটি যে সৃজনশীল করানোর উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমরা করতে পেরেছি। একটা অত্যন্ত পাওয়ারফুল সৃজনশীল করালাম তোমাদের। এখন আমি অত্যন্ত বেসিক জ্ঞান থেকে 5টি প্রশ্ন ধরবো তোমাদের। 5টি প্রশ্ন 5টি উত্তর দিলেই আমাদের বাড়ির কাজ দেবো, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে তোমরা সবাই প্রস্তুত তো আজকের? তাহলে প্রমাণিত লিখে দিলাম এটা। এখন আমাদের কুইজ আছে, দেখো এখানে। অর্থাৎ আজকে যে প্রশ্ন আমি এবং গত ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে যে আলোচনাটুকু করেছি, তার ভিত্তিতে তোমাদের এখন আমি 5টি কোশ্চেন ধরবো। উদ্দীপকটা পড়ো। আজকে 5টি কোশ্চেন হলো একটা উদ্দীপকের উপরে, আর কোনো কোশ্চেন, একটা মাত্র কোশ্চেনের উপরে। অর্থাৎ এবিসি ত্রিভুজে এ হলো এক সমকোণ, কোণ এ এক সমকোণ, আর 2 sin b = √3। এখন এখান থেকে আমি জানতে চেয়েছি cos b, cosec b কত। আমার মনে হয় কোনো অপশন ছাড়াই তোমরা এটা পারবে। একটু চেষ্টা করে আমাকে উত্তর জানাও যারা দেখতে পাচ্ছ। না, পানি দাও তো। তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি তোমার সাথে আছি, তোমাদের সাথে কিন্তু। উত্তর পাইতেছি আমি। আমার সাথে যুক্ত আছে এইমাত্র রোকসানা আপা, বলছে চমৎকার পাঠদান। থ্যাংক ইউ রোকসানা আপা, আপনি আমাদের পিছনে থেকে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন সবসময়। এখন বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। তোমরা যদি এখন বোঝা যায়, এখন উত্তর দাও। আমি এবার দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী তাসনিম সবার আগে উত্তর দিয়েছে 2/√3। তারপরে বেনু আহমেদ, তোমার ফুল নামটা একটু বলবে, তুমি কোন ক্লাসে পড়ো? তাসনিম 2/√3 বলছে, আরিফ হাবিব 2/√3 বলছে। ওয়েল ডান। আবার গোলা, আসলে আজকে গোলার কপাল, আমরা মনে হয় গোলা পানি খেয়েছি, আর বাইরেও বৃষ্টি পড়ে, এর জন্য গোলা পানি খেয়েছি। আসলে কিছু করার নাই। তোমরা লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে যখন পেজে সেভ হয়ে যাবে, তখন ক্লাসটা আবার দেখো। আমার মনে হয় তোমাদের অনেক উপকার হবে। হাফ ইয়ার পরীক্ষায় নবম শ্রেণীদের একেবারে হুবহু এই কোশ্চেনটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবারের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো কীভাবে করেছি একটু দেখাই দিই। এটা উত্তরটা, অপশনটা মনে হয় দেইনি আমি তোমাদের, অপশনটা দেখো। এবং অনেক স্টুডেন্ট কিন্তু বলছে যে এটার উত্তর বলে দিয়েছে অলরেডি, আমি দেখেছি 2√3 বলছে। আসলে দেখো কিভাবে হবে, এখান থেকে তুমি এই 2কে এদিকে নিয়ে যাবে, তাহলে হবে sin b = √3/2। সাইন হলো √3/2, এই 2টাকে জাস্ট ডাইন দিকে নিয়ে যাব। এখন তো চেয়েছি আমি cosec b। কোসেক হলো তোমরা জানো সাইনের উল্টা, তা সাইনের উল্টা যদি কোসেক হয় তাহলে মানটা তার উল্টেই যাবে। তাহলে কোসেক b হবে 2/√3। আমার মনে হয় অনেক স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে। প্রত্যাশা বিশ্বাস উত্তর দিয়েছে। তারপরে ফারিবা, ক্লাস না, বেনু আহমেদের আইডি হলো ফারিবা দিয়ে যুক্ত। থ্যাংক ইউ ফারিবা, তুমি প্রায় কি আমাদের সাথে নিয়মিত ক্লাস করো, তোমাকে আমি অভিনন্দন জানাই ক্লাসে যুক্ত থাকার জন্য। তারপরে সুইটি উত্তর দিয়েছে 2√3, রেশমা আলী 2/√3। ওয়েল ডান, অল স্টুডেন্টস আর গিভিং দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ। রায়ান স্যার আছে আমার সাথে, সেও আমাদের সামনে বসে পিছনে বসে অনেক অনুপ্রেরণা যোগাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে 2/√3 সঠিক উত্তর দিয়েছো তোমরা। নাম্বার 2, কোশ্চেন 2, উদ্দীপক 1 4 cosec² c কত?
একটু চিন্তা করো, 4 cos স্কোয়ার সি কত? 4 cos স্কোয়ার সি। খেয়াল করো আমি কিন্তু মানটা দিয়েছি বি দিয়ে, তার মানে তুমি সি বের করতে হবে এই সূত্র দিয়ে, সরাসরি কিন্তু সূত্র দিয়ে হবে না, তোমাদের অবশ্যই এখানে চিত্র আঁকা cos সির মানটা আগে বের করতে হবে। এইখানে তোমাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলি, এখানে দেখে কিন্তু ভয় পাবে না। এখানে তো আমি স্কোয়ার দিয়েছি, এখানে ইচ্ছা করলে আমি 3 দিতে পারতাম, 4 দিতে পারতাম, যে কোনো পাওয়ার দিতে পারতাম। আবার ঠিক এই পাশে মাত্র 4 দিয়েছি, এখানে আমি 400 দিতে পারতাম। তুমি ভয় পাবে না, তোমার টার্গেট হলো cos সি আমার দরকার, আমার cos সি দরকার। cos সি যদি পাও, cos সি মানটা এখানে বসাই দিলেই তুমি কিন্তু কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবে। তাহলে cos সি কীভাবে বের করবো, চলো একটু আমি প্র্যাকটিস করি। 1-এর উত্তর এ, সবাই বলছে এ, ওয়েল আমি এখন 2-এর উত্তর খুঁজতেছি, এই কে আগে উত্তর দেয়। আমি 1 মিনিট সময় নেব, তা না হলে আমি কিন্তু বোর্ডে করাই দেবো তোমাদের 2 নাম্বার। 2-এর উত্তর কে পারবে একটু আমাকে জানাও, আমি একটু টাইম নেব, কারণ এই কোশ্চেনটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। তোমরা নিশ্চয়ই, তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে আই থিঙ্ক। সুতরাং তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। 2-এর উত্তর এখন, 2-এর উত্তর সবার আগে দিচ্ছে ফারিবা, শিফাত আহমেদ নাবিল 2-এর 1 বলছে, মারজানা 2-এর 1 বলছে, তাসনিম 2-এর 1 বলছে, সুইটি 2-এর 1 বলছে। এইমাত্র আবার উত্তর ঘুরে গেছে, তাসনিম আবার বলছে 2-এর ঘ। তুমি ঠিক উত্তর দিছো না? আচ্ছা দেখি আমরা তাহলে একটু করাই দেবো, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু বুঝতেছে না আসলে বির ভিতরে হঠাৎ করে সি কীভাবে আসে পরীক্ষায়, তাই না? একটু দেখো, আমি দেখাই দিচ্ছি। এটা করতে হলে অবশ্যই তোমাকে একটি সুন্দর ছবি আঁকতে হবে। উদ্দীপকে যা বলা আছে ঠিক সেই অনুযায়ী তুমি একটি চিত্র আঁকবা। কীভাবে আঁকবা দেখো, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকতে হবে। দেখো আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, আঁকলাম কিন্তু খেয়াল করো। এখন আমাকে এর নাম দেওয়ার বেলা এটা হলো সমকোণ, এটা 90 ডিগ্রি। এই সমকোণের চিহ্ন তোমরা জানো, চৌকা চিহ্ন থাকে। এখন খেয়াল করো, সমকোণ আমি লিখলাম, কিন্তু সমকোণ কে? এই এবিসি ত্রিভুজের সব বলাই আছে এ হবে সমকোণ এ, তাহলে আমি লিখবো এইটা হলো এ। তাহলে বাকি 2টা হলো তুমি নাম দাও ইচ্ছা মতো, বাকি 2টা অক্ষর তুমি দিতে পারবা ইচ্ছা মতো, কিন্তু এ কিন্তু অবশ্যই সমকোণের জায়গায় দিতে হবে। এখন খেয়াল করো, আমার দেওয়া আছে সাইন বি ইকুয়াল টু √3, সাইন বি ইকুয়াল টু √3/2। তাহলে তোমরা সাইনের অনুপাত কি শিখছিলে মনে আছে? যে কোণ থাকবে তার বিপরীত বাহু থাকবে উপরে আর নিচে থাকবে অতিভুজ। তাহলে দেখো বি কোণের বিপরীত বাহু হলো এইটা √3, তা বি কোণ কোথায়? এই যে বি কোণ, দেখো এই বি কোণের বিপরীত বাহু হলো √3 এই, আর অতিভুজ হলো 2, এই যে অতিভুজ হলো এবি, তুমি বুঝতে পেরেছো 2। এখন মরহুম পিথাগোরাসের সূত্র থেকে তোমরা এই এবির মান বের করবা। এবির মানটা যদি বের করতে পারো, আমার মনে হয় পিথাগোরাস সাহেব এই সূত্রটা ব্যবহার করে আপনারা এবির মান সবাই বের করতে পারবেন। তা এবির মানটা কি হবে আমি কি করে দেবো? এবির মান মনে হয় বের করতে হবে না, একটু বের করে তো পিথাগোরাস সূত্র দিয়ে। তাহলে তুমি যদি পিথাগোরাস সূত্র লেখো যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে বিসি এর মান হলো 2 স্কোয়ার। দেখি উত্তর আসছে কি না, দেখতে পারি না। ওরে ভাই, আজকে তো আমি খুব দুঃখিত তোমাদের জন্য যে আসলে প্রাকৃতিক দুর্যোগ চলছে, একটু মনে হয় বৃষ্টিতে গোলা হচ্ছে সব। তোমরা একটু চেষ্টা করো দেখার, আর আজকে ক্লাসটা শেষ হওয়ার পর কিন্তু আবার দেখবা, তাহলে হয়তো বা মনে হয় এই যে কনফিউশনটা থাকবে না যে দেখতে পারি কিনা। এখনই দেখার ব্যবস্থা করতেছি, আলোর স্বল্পতা ছিল, তুমি আলো ওদিকে রাখছো কেন, উল্টেই রাখো। যাই হোক, 2 স্কোয়ার এসি স্কোয়ারের এসির মান কত ভাই? এসির মান দেখো আমাদের এখানে √3 স্কোয়ার প্লাস এবি এর মান এখন নিশ্চয়ই দেখা যায়, আমাকে জানাও একটু দেখা যায় কিনা। বড় করে লেখেন, আচ্ছা বড় করে লিখতেছি, আমি তো বড় করেই লিখছি, আরো বড় করে লিখলে তো ডিমের মতো হয়ে যাবে একটা। এই এখন বড় করে লিখবো, দেখো এই যে 2 স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে 3 এবি স্কোয়ার। তাহলে 4 এই 3কে বামে নিয়ে আসবা, 3 ইকুয়াল টু এবি স্কোয়ার, বা 1 ইকুয়াল টু এবি স্কোয়ার। এবি স্কোয়ার হবে √1, অতএব এবি হবে 1। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে এবির মান আমি 1 কীভাবে বের করেছি। জি স্যার দেখা যায়, থ্যাংক ইউ নাবিল, এইবার দেখা যায়। তাসনিম বলেছে 2 এবি ইকুয়াল টু 1। মামুন মণ্ডল নাকি মৃদুল, সরি
দেখা যায়, ওকে থ্যাংক ইউ, দেখা যায়। এবার আমি একটু শান্তি পেলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো AB1 হবে, হ্যাঁ আমারও AB1 হয়েছে। ফারিবা ঠিক বলছে, ফারিবা এবির মান 1 বলেছে। তাহলে আমি কিন্তু এবির মান বের করলাম মরহুম পিথাগোরাসের সূত্র থেকে। তাহলে আমরা এখানে কি লিখবো? এবির জায়গায় 1 লিখবো। এই তিনটে বাহুর মান বের করেছি, কিন্তু এই তিনটে বাহুর মান যখন সমকোণী ত্রিভুজে বের করতে পারবা, তখন এখান থেকে আমি ওদিন শিখিয়েছিলাম 12টা মান বের করতে পারবা, 12টা। এই বিকোণ দিয়ে 6টা অনুপাত, আবার এই সিকোণ দিয়ে 6টা অনুপাত। তাহলে আমি এখন তোমাদের চেয়েছিলাম কি প্রশ্নে কি, দেখো আমি এটা মুছে ফেললাম, কিন্তু ওয়েল ডান। এখন একটু খেয়াল করো, আমার দরকার cos c। একটু খেয়াল করো কিসের মান দরকার? cos c। তাহলে আমি লিখবো cos, এই লিখলাম c। কসের অনুপাত কি ভুলে গিয়েছো? কষ্টে সুখ অনেক, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে দেখো তো সি এর সন্নিহিত বাহুকে, এই যে মিস্টার সি, তার সন্নিহিত বাহু হলো এইটা, অর্থাৎ বিপরীতে বাদে যেটা থাকে, তার মানে উপরে হবে √3, আর অতিভুজ হলো 2। দেখো cos c র মান পেলাম √3/2। এখন আমি কিন্তু cos c চাইনি, অনেক ভেজাল দিয়েছি ওখানে, চেয়েছি 4 cos স্কয়ার c। তাহলে এই 4 থাকবে, আর cos স্কয়ার c। তাহলে এখন দেখো 4, আর cos এর মান পেয়েছি √3/2, তার আবার স্কোয়ার করবে, এই যে স্কোয়ার করলাম। এখন এই 4 থাকবে, আর √3 স্কোয়ার করলে উপরে হবে 3, নিচে হলো 2 এর স্কোয়ার করলে 4। কি মজা, কি মজা, কাটে দাও, কাটে দাও। তাই কত এখন? মিস্টার 3 বলেছে আমাদের ল্যাবের সহকারী জনাব নাহিদুল ইসলাম। টাইম আবার শেষ হয়ে যাচ্ছে, তাই আমার দ্রুত শেষ হয়ে যাবে, আবার আর 3টা প্রশ্ন আছে ইনশাল্লাহ। তাহলে এখন 3 ওরে, তাহলে উত্তর 2 যারা, তাহলে সঠিক উত্তর হবে 2 এর কিন্তু ঘ। কোনো স্টুডেন্ট কিন্তু 2 এর ঘ দিতে পারোনি। এখন আমারটা দেখে দেখে অনেকে বলতেছো 2 এর ঘ। কি জানি আওলাদ হোসেন বলছে 2 এর 3, এইবার বুঝছো না 2 এর 3 হবে। এর আগে তো 2 এর খ কি জানি বলে ফাটিয়ে ফেলেছো, 2 এর খ, 2 এর খ, 2 এর খ, সবাই বলে উত্তর বলেছো। এবার হলো 2 এর গ। ওকে ফাইন, তার সঠিক উত্তর 2 এর গ। চলো আমরা একটু, হ্যাঁ 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 3 1/√3 cot c কত? এটার আমি অপশন দেবো না প্রিয় স্টুডেন্টরা, এটা মুছে ফেললাম আমি 2 এর, এখানে একটু মারো। এবার 3 উত্তর বলবো, আমি কোনো অপশন দেবো না। ডিয়ার স্টুডেন্ট, নো অপশন হিয়ার, নো অপশন হিয়ার, শুধু উত্তরটা বলো। cot c 1/√3 cot c কত? তাহলে তুমি এই চিত্র থেকে cot c বাড়ি করবা। cot c কি হবে খেয়াল করো তো। তাহলে c কোণের cot হলো tan এর উল্টা, tan হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে c এর বিপরীত বাহুকে দেখো, c এর বিপরীত বাহু হলো ab। তাহলে ab কিন্তু আমি উপরে লিখবো না, কারণ যেহেতু এটা cot আছে, তাহলে নিচে লিখবো, উল্টা লিখবো। তাহলে এখানে হবে ab, আর c এর সন্নিহিত বাহু হলো ac। তাহলে এখন মান বসাও, ac এর মান হলো 2, আর ab এর মান হলো 1। তাহলে cot c এর মান পেলাম 2, কিন্তু আমি চেয়েছি 1/√3 cot c কত। দেখো এখানে মানে ভুল হয়েছে, ac এর মানটা হবে √3, সরি, এই তা √3 হবে আমাদের। তাহলে cot c পেলাম √3, চেয়েছি কি 1/√3 cot c। তাহলে হবে 1/√3 গুণ cot c এর মান √3, উপরে √3 নিচে √3, যদি কাটা যায় থাকবে 1। এই কারা কারা উত্তর দিয়েছে 1? ব্লার হয়ে গেছে, ওকে। 3 হবে 1/2, ভুল হয়েছে। তোমরা, আমি উত্তর করে দিলাম, দেখো 1 কীভাবে হয় তোমরা একটু আবার দেখো, আশা করি মনে থাকবে সবার। 3 এর উত্তর কিন্তু 3 এর উত্তর হাফ হবে, হাফ ভুল বলেছো, যারা হাফ বলেছো ভুল বলেছো, উত্তর হবে 1। তাহলে আমাদের এটা সঠিক উত্তর হলো 1। এবার 4 দেখো একটু, 4 tan কিউব কত? দেখো অনেক কঠিন এটা, তাই না? tan কিউব, তা tan কিউব কীভাবে করবে একটু খেয়াল করো, আমি এটাও করে দিচ্ছি দ্রুত। tan b আগে বাইর করবা। tan হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তা b কোণের বিপরীত বাহু হলো ac, আর সন্নিহিত বাহু হলো ab।
তাহলে এসি এর মান হলো √3 আর এ বি এর মান হলো 1, তাহলে পেলাম আমরা √3। tan বি এর মান পেলাম √3। আমার দরকার tan কিউ বি, তাহলে তোমরা যদি এটা কিউ করো, tan কিউ বি হলো √3 হোল কিউ। দেখো √3 যদি কিউ করো 3√3 হবে। ওকে, তাহলে এটার উত্তর আমি বের করে দিলাম তোমাদের। 3√3 হয়ে গেল। এবার 5 নাম্বার দেখো sec 4 এ সি কত, এটাই শেষ আমার কোশ্চেন। মুছে ফেললাম কিন্তু। sec দেখো sec সি, তাহলে sec অতিভুজ হলে উপরে 2 আর তোমার সি হলে সন্নিহিত, সি এর সন্নিহিত হলে √3। দেখো তাহলে এখন যদি এটার 4 করো, দেখো এটা 4 আছে, আর sec সির মান হলো আমাদের 2/√3, এর 4 করবা, তাই এর যদি 4 করো উপরে 16 আর √3 যদি 4 করো হবে মনে হয় 9 হবে। √3 মোট 4টা, দেখো 4টা √3 গুণ করলে এই দুটো দিলে একটা 3, এই দুটোতে একটা 3, 9 হবে। তাহলে আমাদের এটার উত্তর হয়ে গেল। ওকে, তোমরা ভিডিওটা তুমি আর একটু নতুন করে টেনে, অর্থাৎ ভিডিওর লাইভ ক্লাসটা শেষ হওয়ার পর দেখো, আশা করি তোমরা অঙ্কগুলো সবাই বুঝতে পারবে। শেষে একটু আমি দ্রুত বুঝালাম তোমাদের এগুলো, কারণ সময়ের একটু স্বল্পতা আছে আমাদের এই জন্য। তাহলে আমাদের জন্য তোমাদের আজকে যে অঙ্ক করালাম তার আলোকে তোমরা এইটা বাড়ির কাজ করবে, একটু স্ক্রিনশট দিয়ে নাও। অর্থাৎ যে অঙ্ক করলাম তার ভিত্তিতে এটা দিয়েছি আমি শুধু। আজকের ক্লাস যদি বুঝতে পারো এগুলো, এটা পারবে আর এটাও করবে, এই দুইটা বাড়ির কাজ দিলাম আমি তোমাদের। এই দুইটা সৃজনশীল করলে আমার মনে হয় ক্লাস 9 অন্ততপক্ষে যারা পড়ো তাদের হাফ ইয়ারে অবশ্যই কমন পড়বে এগুলো দিয়ে। তো প্রিয় বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে আগামী ক্লাসে। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে ধৈর্য ধরে থেকেছো, এর জন্য তোমাদেরকে আবার অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ।